বুদ্ধ ধর্মে বিনয় কি, গভীর আলোচনা নিয়েই আমাদের বুদ্ধিস্ট টেম্পল টিভির আজকের আয়োজন। বিনয় হল বুদ্ধ কর্তৃক সন্ন্যাসী ও সন্ন্যাসীদের পালন করার জন্য স্বপ্রশিক্ষণের জন্য নির্ধারিত শৃঙ্খলামূলক ব্যবস্থা। বিনয় তাদের বিশুদ্ধ ধর্মীয় জীবনযাত্রা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বুদ্ধ একক অনুশীলনে শৃঙ্খলার নিয়ম প্রণয়ন করেননি, তবে যখনই প্রয়োজন দেখা দিয়ে তখনই তিনি কিছু নিয়ম প্রবর্তন করেন। বিনয় পিটক এবং এর ভাষ্যে বুদ্ধ কর্তৃক কিভাবে এবং কেন নির্দিষ্ট নিয়ম প্রণয়ন করা হয়েছিল সে সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ গল্প রয়েছে। বুদ্ধের মতে বিনয়ের সর্বোত্তম রূপ ছিল অন্তর্দৃষ্টি এবং বোধগম্যতার মাধ্যমে মন, বাক্য এবং কর্মকে শৃঙ্খলাবদ্ধ করা। বুদ্ধের প্রাথমিক শিষ্যরা আধ্যাত্মিকভাবে অত্যন্ত উন্নত ছিলেন এবং তাদের উপর কিছু নিয়ম আরোপের খুব কম প্রয়োজন ছিল। যাই হোক, সন্ন্যাস ব্যবস্থা সংঘ সংখ্যায় বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এটি আরও অনেককে আকৃষ্ট করে। ইয়াদের মধ্যে কিছু আধ্যাত্মিকভাবে তত্ত্বা উন্নত ছিল না। তাদের আচরণ এবং জীবনযাত্রার ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিয়ে, যেমন তাদের জীবিকা নির্বাহের জন্য সাধারণ কার্যকলাপে অংশগ্রহণ করা এবং ইন্দ্রিয় সুখের প্রলোভনের কাছে নতি স্বীকার করা। এই পরিস্থিতির কারণে বুদ্ধকে ভিক্ষু ও সন্ন্যাসীদের জন্য নির্দেশিকা নির্ধারণ করতে হয়েছিল, যাতে তারা ভিক্ষু ও সাধারণ মানুষের জীবনের মধ্যে পার্থক্য বুঝতে পারে। সেই সময়ের অন্যান্য বিদ্যমান তপস্বী সম্প্রদায়ের তুলনায় ভিক্ষু ও সন্ন্যাসীদের পবিত্র শৃঙ্খলা তুলনামূলকভাবে অত্যন্ত সুসংগঠিত ছিল। বুদ্ধ জীবনের প্রতিটি ক্ষেত্রে পবিত্র শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রয়োজনীয় সমস্ত নির্দেশনা নির্ধারণ করেছিলেন। বুদ্ধ যখন মারা যান তখন এই নিয়মগুলি একত্রিত করা হয়েছিল, যাতে তাদের চারপাশে এই শৃঙ্খলা সংগঠিত করা যায়। বুদ্ধ কর্তৃক নির্ধারিত আচরণবিধি দুটি বিস্তৃত ক্ষেত্রে বিভক্ত করা যেতে পারে। এগুলি হল সর্বজনীন নৈতিক বিধি, লোকবর্জ্য, যার বেশিরভাগই ধর্মীয় জীবনযাপনের জন্য সম্প্রদায়ের সকল সদস্য এবং সাধারণ মানুষের জন্য প্রয়োজন। অন্যান্য কিছু শৃঙ্খলা বিধি বা নিয়ম, যা যে কোনো সময়ে দেশের বিদ্যমান সাংস্কৃতিক ও সামাজিক সীমাবদ্ধতা পূরণের জন্য প্রতিষ্ঠিত করা যেতে পারে, তাকে পঙ্গক্তিবর্জ্য বলা হয়। প্রথম শ্রেণীতে রয়েছে সর্বজনীন আইন, যা সমস্ত অনৈতিক এবং ক্ষতিকারক মন্দ কাজকে সীমাবদ্ধ করে। দ্বিতীয় শ্রেণীর নিয়মগুলি শিষ্টাচার, ঐতিহ্য, কর্তব্য, রীতিনীতি এবং শিষ্টাচার পালনের ক্ষেত্রে প্রায় সরাসরি ভিক্ষু ও সন্ন্যাসীদের উপর প্রযোজ্য। লোকবর্জ্যের সাথে সম্পর্কিত নীতিবিধি লঙ্ঘন খারাপ খ্যাতি তৈরি করে। অন্যদিকে সামাজিক অবস্থার উপর ভিত্তি করে শৃঙ্খলামূলক নিয়ম লঙ্ঘন অগত্যা খারাপ কর্ম তৈরি করে না, তবে এগুলি সমালোচনার বিষয়, কারণ যে কোনো রূপে লঙ্ঘন পবিত্র সম্প্রদায়ের পবিত্রতা এবং মর্যাদাকে দূষিত করে। এই নিয়মগুলি মূলত 50 শতাব্দী আগে ভারতে প্রচলিত সামাজিক সাংস্কৃতিক পরিস্থিতি বা জীবনযাত্রার উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। মহাপরিনির্বাণ সূত্র অনুসারে বুদ্ধ ঘোষণা করেছিলেন যে সময় এবং পরিবেশের কারণে পরিবর্তনগুলি সামঞ্জস্য করার জন্য কিছু ছোট নিয়ম পরিবর্তন বা সংশোধন করা যেতে পারে, তবে শর্ত থাকে যে সেগুলি অনৈতিক বা ক্ষতিকারক আচরণকে উৎসাহিত না করে। প্রকৃতপক্ষে বুদ্ধের সময়ই তার অনুমতি নিয়ে ভিক্ষুরা কিছু ছোট নিয়ম সংশোধন করেছিলেন। বুদ্ধ অসুস্থ ভিক্ষু এবং সন্ন্যাসিনীদের কিছু বিনয় নিয়ম থেকে অব্যাহতি দেওয়ারও পরামর্শ দিয়েছিলেন। যাই হোক, বুদ্ধের মৃত্যুর 3 মাস পরে অনুষ্ঠিত প্রথম পরিষদে শিষ্যদের দ্বারা নিয়মগুলি গণনা করার পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কোনো সংশোধন ছাড়াই সমস্ত নিয়ম বজায় রাখা উচিত, কারণ কোন নিয়ম পরিবর্তন করা উচিত তা কেউ নিশ্চিত ছিল না। অবশেষে শিষ্যরা বুদ্ধের নির্দেশিত সমস্ত নীতি মেনে চলার সিদ্ধান্ত নেন। প্রাথমিক শিষ্যরা কোনো নীতি পরিবর্তন করতে রাজি না হওয়ার আরেকটি কারণ ছিল বুদ্ধের মৃত্যুর পর এত অল্প সময়ের মধ্যে তাদের তা করার কোনো কারণ বা সুযোগ ছিল না। এর কারণ ছিল সেই সময় যারা তাদের পার্থিব জীবন ত্যাগ করেছিলেন তাদের বেশিরভাগই আন্তরিকতা এবং দৃঢ়তার সাথে তা করেছিলেন। যাই হোক, যখন সামাজিক অবস্থার পরিবর্তন শুরু হয় এবং বৌদ্ধ ধর্ম ভারতের অন্য অংশ এবং অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে, কখন শিষ্যদের দ্বারা প্রথম পরিষদে
কোনো নীতি পরিবর্তন না করার সিদ্ধান্ত একটি খুব বড় সমস্যা হয়ে ওঠে, কারণ কিছু নিয়ম জীবনযাত্রা এবং অর্থনৈতিক পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়া যায়নি। সময়ের সাথে সাথে নিয়মগুলি জীবাশ্ম হয়ে যায় এবং কিছু গোড়া শিষ্য জোর দিয়েছিলেন যে নিয়মগুলি আত্মার চেয়ে অক্ষরে অক্ষরে অনুসরণ করা উচিত। এই ধরনের নিয়মগুলির কঠোর আনুগত্য রোধ করার জন্যই বুদ্ধ তার পরে কোনো উত্তরসূরি নিয়োগ করেননি। তিনি বলেছিলেন যে ধর্মের বোধগম্যতা এবং গুরু হিসেবে ধর্মকে ধারণ করা একজনকে পবিত্র জীবনযাপনে সাহায্য করার জন্য যথেষ্ট হওয়া উচিত।